এই যে লাভার। তো আজকের ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে কীভাবে একটি পেটকে বা এই যে একটি এখানে আছে আমার পেট বা আমার ফ্রেন্ড বলতে পারেন, ওকে আমি কীভাবে আমার হ্যান্ডটেম করছি। তো হ্যান্ডটেম করার নিয়ম হলো একটাই, আপনাকে ওকে ছোটোবেলা থেকে করতে হবে, মানে পালতে হবে, হাত দিয়ে খাওয়াতে হবে, যাতে ও আপনাকে চিনে, ও আপনার সাথে বেশিরভাগ সময় কাটায় আর কি। তো ও এখানে আছে, ও কিন্তু উড়ে যাচ্ছে না। আপনি দেখেন আমার ঘরে জানলা খোলা আছে, পর্দা খোলা আছে, কিন্তু ও উড়তেছে না, ও এক জায়গায় বসে আছে। কেন? এই দেখেন জানলা খোলা আছে, ঠিক আছে, কিন্তু ও উড়তেছে না কেন? ও আমাকে বিশ্বাস করে যে আমি ওকে হার্ম করবো না, ঠিক আছে, আমি ওকে বিরক্ত করছি না। এখানে বসে না, দেখেন আমি যদি ওকে হাত দিই উড়বে না। এই যে এই যে এই যে ও খুব ফ্রেন্ডলি হয়ে গেছে এখন। আমার কাছে আরও বাচ্চা আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো যে কী কবুতর আপনি পোষ মানাতে পারবেন খুব কম খরচে, আর কি ফ্যান্সি কবুতর আপনি পাবেন 1000, 2000, ম্যাক্স টু ম্যাক্স 6000 পর্যন্ত, 8000 পর্যন্ত। আরও আছে অতিরিক্ত দামের, কিন্তু ওগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে আলোচনা করব 4 থেকে 5টি এরকম কবুতর বা এরকম পাখি যেগুলোকে আপনি হ্যান্ডটেম করতে পারবেন। এর ভেতর ঘুঘু আছে, বাজিগরটা আছে, আর লক্ষা আছে, ছোঁয়াচন্দন আছে, বোম্বাই আছে, আর আছে শার্টিন। তো এক এক করে শুরু করা যাক। আমি ওর থেকে শুরু করি। হাতে এই যে আমি যদি দেখাই আপনাদের, এই যে ও একদম ফ্রেন্ডলি নেচারের, এই যে কী সুন্দর, ঠিক আছে। তো ওর মতন একটা হ্যান্ডটেম করার জন্য আপনাকে অবশ্যই একটা বাচ্চা কিনে আনতে হবে, যাকে আপনি খাওয়াবেন, হ্যান্ড ফিডিং খাওয়াবেন। এরপর আস্তে আস্তে ও বড়ো হবে। এই যে ওর সাথে আমার কথা বলতে, ওর নাম হলো ম্যাঙ্গো, ঠিক আছে। তো আপনি আপনার আনতে হবে একটি 10 থেকে 20 দিন এর একটি বাচ্চা। আমি আপনাকে এনে দেখাচ্ছি একটা বাচ্চা, আমার বাজিগরের বাচ্চা আছে, তো সেখান থেকে আমি একটা নিয়েছিলাম। এই যে ওইটাই, ঠিক আছে। ওকে আমি আনছিলাম আপনার কত 2.5 মাস বয়সে, ঠিক আছে। ওকে আনছিলাম আমি 2.5 মাস বয়সে। আর আপনারা যদি আনতে চান তাহলে অবশ্যই করবেন যে আপনারা 10 থেকে 20 দিন বা এক মাসে যে বাচ্চাগুলো আছে ওগুলো আনার ট্রাই করবেন। ওগুলোকে ছেড়ে রাখবেন, ওগুলো বাঁধবেন না, ওগুলোকে ছেড়ে রাখবেন ওর মতো নেই যে আমি ছেড়ে রাখছি, ঠিক আছে। আমি একটা আইনা দেখাইতেছি বাচ্চা। তো এই যে আমি একটি আনছি পাখি, গেল কই? এই যে উপরে ও কাপড়ে বেঁচে গেছে। তো এই যে একটা আছে আমার হাতে, ঠিক আছে। ও এখন উঠতে পারে না, ঠিক আছে। বয়স হলো আপনার 30 দিন, 10 দিন, 20 দিন বা 30 দিন বলতে পারেন। আপনি আনলেই হবে। সর্বোচ্চ এটার দাম হলো কত? 250 টাকা, আর যদি 300 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 250 টাকায় আর কি, ঠিক আছে। তো ওকে নিয়ে আসবেন, হাত দিয়ে খাওয়াবেন। এই যে ও কিন্তু আমার হ্যান্ডটেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি কিউট লাগতেছে ওকে, ঠিক আছে। তো এটা তো হলো বাজিগরের কথা, সস্তার ভিতর ভালো আর কি বাজিগর। হ্যাঁ, ও কিন্তু হ্যান্ডটেম হয়েছে, এই যে ও বাচ্চা, ঠিক আছে, আমি জানি ওই বাচ্চা। ভিউয়ার্স, এর পরে যেটা আছে ওর নাম হলো লক্ষা, ওটা কিন্তু কবুতর, ঠিক আছে। আমি ওটা নিয়ে আসতেছি, ওটা হলো আমার ছাদের উপর। যারা আমার অন্য ভিডিওগুলো করছেন তারা হয়তো জানেন যে আমার কাছে কি কবুতর আছে। লক্ষা সবই হলো ফ্যান্সি কবুতর আর কি, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন। লক্ষা পেন্স কবুতর আর লক্ষা ময়ূরের মতন আর কি, ঠিক আছে। ফুল বডি, ঠিক আছে। এগুলোকে আবার অনেকে বলে পঙ্খী কবুতর, ঠিক আছে। এটা হলো মাদি, ঠিক আছে। ওকে কিন্তু আমি ছোটো থেকে আনিনি, ঠিক আছে। ওকে এইরকমই আমি আনছি, কিন্তু উঠবে না, কারণ ওরা অত ভালো করে উঠতে পারে না, ঠিক আছে। লক্ষা তো ওরা অত ভালো করে উঠতে পারে না। এই যে লক্ষা অত ভালো করে বেশি ওড়ে না, ঠিক আছে ভিউয়ার্স। তো ওর মানে কি বলবো আমি, ওকে ট্যাম করা খুব সহজে। ফোনটা এখানে রেখে দিলাম, ওই যে এই যেটা এসে করছে। সো এদিকে তো এই যে আমার লক্ষা কবুতর আর কি বলতে পারেন।
এবার সেটা হলো লক্ষা কবুতর আমার, ঠিক আছে। তোর দাম হলো 2000 টাকা। এটা কিন্তু জোড়ায় বলছি, 2000 টাকা জোড়ায়, ঠিক আছে। সিঙ্গেলটা নিলে 600 700 800 মতন পড়ে যায়। হ্যাঁ, তো এখানে মেন কথা হলো কি, ওরা খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। নটটাও ফ্রেন্ডলি না, কিন্তু যেগুলো মেয়ে, ঠিক আছে, মেয়েগুলা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ও খুব মানে ঠোকরায়ও নাই, যে ও কিন্তু ঠোকরাচ্ছেও না, ও কিন্তু ঠোকরায় নাই বলতে গেলে চলে। এই যে আমি ওর মুখের ভিতরে যদি হাত ঢুকায় দিই, ও ঠোকরায় না, ঠিক আছে। দেখতেই পারতেছেন কি কি সুন্দর, সস্তার ভেতর বলতেছি আমি আর কি এগুলো, ঠিক আছে। তো আপনি চাইলে একটি বাজিঘর আনতে পারেন, কিন্তু ওটা আনলে আপনার অনেক অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে, ওটা কি পালতে হবে, হ্যান্ড ফিডিং করাতে হবে, ঝামেলা আছে প্রচুর পরিমাণে। কিন্তু আপনি যদি কবুতরকে হ্যান্ডটেম করতে চান, আপনি চাইলে ওটাকে ছোটো কবুতরও আনতে পারেন, ছোটো থেকে বড় করতে পারেন আস্তে আস্তে, বা একটি মিডিয়াম সাইজের বা অল্প বয়সে এটা আনতে পারেন কবুতর, ঠিক আছে, ভালো জাতের। হ্যাঁ, ফ্যান্সি বা একটু দামি দেখে, পরে সেটাকে আইনি সেটাকে ছাড়বেন, সেটাকে ভালো করে খাওয়াবেন, হাত দিয়ে খাওয়াবেন আর কি, ঠিক আছে। আস্তে আস্তে দেখবেন যে ওটা আপনার পোষ মেনে গেছে বা হ্যান্ড টেম হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড নাম্বারে লক্ষা, ঠিক আছে। তো থার্ড নাম্বারে আছে হলো ছোঁয়াচন্দন। ছোঁয়াচন্দন ওটা আমার পুরোপুরি হ্যান্ড টেম হয় নাই, ঠিক আছে। তাই আমি আনতে আসি শার্টিনটাকে। শার্টিনটা আমার অনেকখানি হ্যান্ড টেম হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে উড়াল দেয়। তাই শার্টিন আনতে গেলে সব অবশ্যই মাথায় রাখবেন, শার্টিনকে আপনার সময় দিতে হবে, কারণ কবুতরকে যত আপনি বেশি সময় দিবেন, তত ওরা ভালো করে থাকবে। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভাই, সবাইকে তো সবাইকে বলতেছি যে আপনি যদি কবুতর আনেন, ঠিক আছে, পাখি না এনে আপনার যদি সর্বপ্রথম আপনি হ্যান্ডটেম করতে চান, তাহলে অবশ্যই একটি কবুতর আনবেন, ঠিক আছে। কারণ কবুতর খুব সহজেই হ্যান্ডটেম হয়ে যায়, কিন্তু পাখি অত সহজে হ্যান্ডটেম হয় না। এখানে থার্ড নাম্বারে হলো শার্টিন, ঠিক আছে। তো শার্টিন আইতেছি আমি দেখানোর জন্য। তো এটা হলো শার্টিন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। শার্টিনের কিন্তু ভিউয়ার্স, তো শার্টিনের কিন্তু আবার জাত আছে অনেক ধরনের, ঠিক আছে। এটা হলো আপনার, এই যে দেখতেছেন কি সুন্দর কালার। হ্যাঁ, এটা কিন্তু ঝর্ণা শার্টিন, ঠিক আছে, বা রেইনবো শার্টিন আর কি। এটা হলো ঝর্ণা শার্টিন বা বলতে পারেন রেইনবো শার্টিন, ঠিক আছে। আরেকটা আছে ব্লু শার্টিন, ওটাও আমার কাছে আছে, কিন্তু ওটার ভিডিও আপনারা একটু পরে পাবেন, ঠিক আছে। তো এটা হলো ঝর্ণা শার্টিন, ঠিক আছে। এই যে কালারটা একটু ব্ল্যাক একটু খয়েরি আর কি, মিক্স বলতে পারেন। এই যে দেখতেছেন পুরো ভালো, ঠিক আছে, পুরো সাদা পাখনা, লেঞ্জাটা পুরোই ফ্রেশ দেখতে পাচ্ছেন, কোনো জায়গাতে কোনো ফাটা ছিঁড়া কিছু নেই, কাটা ফুটা কিছু না, ঠিক আছে। ও কিন্তু মাদি, ঠিক আছে, ও কিন্তু অতটা হ্যান্ডেল নেই। যদি ও ছেড়ে দিই আমি, ছেড়ে দিছি আমি, ঠিক আছে, কাঁপতেছে, কারণ পুরোপুরি হ্যান্ডটেম হয়নি, যে কোনো সময় উড়াল দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু ওটা হ্যান্ডটেমের জন্য ভালো। পরে আছে আপনার জিরা গলা আছে, এটা হলো থার্ড নাম্বারে, ঠিক আছে। আরও আছে জিরা গলা আছে, তারপরে কী হয়েছে তোর, কী হয়েছে, ও তুই নর, আমি মনে করছিলাম তুই মাদি, যা শেষরা। এই যে ছাড়ছি কি ঠোকরান দেওয়া শুরু করে দিছে, এই ঠোকর মারা শুরু করে দিছে। মানে ওদের ভালো ব্যাপারে একটাই, ওরা ঠোকরাবে, কিন্তু ওরা কোনো দিনে চলে যাবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই আরে ভাই এদিকে না, আজকের ভিডিওতে এইটুকুই। আর অবশ্যই ভিডিও থেকে যাওয়ার আগে আপনি যারা এখন তো ভিডিওটাকে দেখছেন না টেনে, তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার কবুতরের খাবার, কবুতরের খাঁচা এবং বিভিন্ন সম্পর্কের তথ্য দিয়ে থাকি, ঠিক আছে। তো আর যারা চান যে আমি আমার কবুতরকে কী খাওয়াই, কোন খাঁচায় রাখি না রাখি, এগুলো জানতে, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের জন্য আলাদা করে একটি ভিডিও বানাবো, ঠিক আছে। এই ঝাঁসকই যে উঠে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকুই। বাই বাই, সবাইকে আবার অন্য ভিডিওতে আসার জন্য আমি আমন্ত্রণ জানালাম।